আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। এই যে আমি এখন খিচুড়ি রান্না করতেছি। বৃষ্টির দিন আমার ছেলের বউ বলছে খিচুড়ি খাবে, এই জন্য আমি খিচুড়ি রান্না করতেছি। এই যে খিচুড়ি কিভাবে রান্ধি দেখেন। এই যে পেঁয়াজ দিলাম, তেল দিলাম, গরম মশলা দিতেছি, তেজপাতা, গরম মশলা সম্পূর্ণ দিতেছি। একটু বাদামি কালার হইলে মশলা দিয়ে দিব। এলাচ, দালচিনি এগুলো দিতেছি। নাড়াচাড়া দিয়ে বাদামি কালার হলে আদা রসুন বাটা দিব। গরম মশলা, এই যে আদা বাটা রসুন বাটা একসাথে দিতেছি। নাড়াচাড়া করে কাঁচামরিচ বাটা দিই। কাঁচামরিচ বাটা খাই আমি, ব্লেন্ডার করে রাখি। বাটা তো বাটি, হলুদের ফাঁকি দিতেছি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি একটু করে দিতেছি। দিয়ে ভালো করে মশলাটা কষাবো। জিরার ফাঁকি দিতেছি। লবণ দিতেছি, লবণ পরিমাণ মতো। যে একটা কাঁচামরিচ বাটা দিলাম, ভালো করে কষায় নিব। যে আলু দিলাম, আলু তো খিচুড়িতে না দিলে চলেই না। আলু সবাই পছন্দ করে, আলুটা সবাই প্রিয়। আলুটা ভালো করে কষায় নিব। খিচুড়িটা রানবো, বেশিও লেটকাও না, বেশিও না, একটু কষা কষা রানবো। এখন আমি চাউল দিব। চাউলটা ধুয়ে রাখছি, চাউলটা ধুয়ে রাখছি। এখন চাউলটা দিব। ডাল আর চাউল একসাথে ধুয়ে রাখছি, দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব চাউলটা। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। তা আপনারা কিভাবে রাঁধেন আমাকে জানায়েন, আমি এভাবেই রাঁধি। আমার আম্মাকে দেখছি এভাবেই রান্না করে। পানি দিলাম, পানির টাকটা আমি পারি না, বোতলে 2 লিটারের বোতলের পানি দিতেছি। লিটার হিসাবে থাকে পানি। পানি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢেকে দিব। এখন দিয়ে দিলাম পোলাও পাতা। আমার ছাদে গাছ লাগাইছি পোলাও পাতা। একটু পোলাও পাতা দিলে হয় কি গ্যারান হয়, এই জন্য দিলাম, সুন্দরের জন্য। কালারটাও দেখতে অনেক ভালো লাগে। একটু গাজর দিব, ফ্রিজে রাখছিলাম গাজর, গাজরও দিলাম।
এই যে দেখেন খিচুড়ি কি সুন্দর ঘন হয়ে আসছে, মাশাআল্লাহ। খিচুড়ির কালারটাও সুন্দর আসছে, বেশি লেটকাও হয় নাই, বেশি ঘনও হয় নাই, মিডিয়াম সাইজ আছে। এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিয়ে 2-3টা লাড়া দিয়ে নামিয়ে ফেলবো। জিরার ফাঁকি দিতেছি। কেমন হলো কিছুটা সবাই আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন। কোনো কিছু ভুল হইলে ক্ষমা করে দিবেন, আর একটা লাইক দিবেন, অনুরোধ আপনাদের কাছে। দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, খিচুড়িটা সুন্দর হয়েছে কালারটা। কাঁচামরিচ দেই নাই, ধনিয়ার পাতাও কিন্তু দিই নাই। এখন আমি গরুর মাংসটা রান্না করব। এই যে আমার গরুর মাংসটা রান্না করব, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। এখন আমি মশলা দিতেছি, সব পদের মশলা, গরম মশলা, এলাচ, দালচিনি, তেজপাতা। তেজপাতা আমার গাছের বাড়ির থেকে নিয়ে আসছি তেজপাতা। আরেকটা মশলাও আনছি, বস বলে এটা মশলাকে, ওটাও আমি দিই খিচুড়িতে, গরু মাংসতে গ্যারান করে অনেক। এটা দেখছি বাবু ছেলে অনুষ্ঠানে হইলে দেয়, আমি ওইটাও রাখি, আমার বাড়ি থেকে আনি, এখানে পাওয়া যায় না সহজে। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু বাদামি কালার করে এখন আমি আদা বাটা দিব। আদা রসুন বাটা একসাথে রাখছি। কাঁচামরিচ বাটা দিব। কাঁচামরিচটা বাটা দিলে হয় কি তরকারির একটা কালার আসে, সবুজ সবুজ ভাব আসে, ভালোই লাগে। আমি খাই, আমি পাটা তো বেটে খাই, আবার ব্লেন্ডার করে রাখি। আমি কাঁচামরিচ বাড়ির থেকে আনছিলাম, ওগুলো ব্লেন্ডার করে রাখছি। এখন অনেক কাঁচামরিচের দাম, আমি বাড়ির থেকে আনছিলাম, ওগুলো খাওয়া হইতেছে। লবণ দিলাম, লবণটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব যেন কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি। এই হলো তো আমার বাড়ির, মরিচও বাড়ির, ধনিয়া আমার বাড়ির, এই জন্য আমি একটু বেশি বেশি করে দিই, ঝাল কম। আবার আমি একটু ঝাল খাই বেশি, তরকারিটা কালার না হলে আমার চলে না। এই যে এগুলো দিতেছি মরিচের ফাঁকি, একটু জিরার ফাঁকি দিব অল্প, আবার নামানোর সময় দিব একটুখানি। ভালো করে মশলাটা কষায়, আমার লাগতেছে তেল একটু কম হয়েছে, একটু তেল দিব, আবার তেল দিব। তেল দিলাম। কোনো ভুল হলে বলবেন আমাকে, আমি এভাবে রান্না করি, আপনারা হয়তো ভালো করে রান্না করতে পারেন। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন সবাই। এখন পানি দিয়ে দিলাম, গরম পানি, কষায় নিব। আমার পাশে থাকবেন আমার ভাই বোনেরা। এই যে এখন আমি মাংসটা দিতে, মাংস দিয়ে আমি রেখে দিয়েছি জালের মধ্যে পানি ঝরতে, মাংসটা দিচ্ছি। খিচুড়ির মধ্যে একটু গরুর মাংস না হলে চলেই না, আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব না, বৃষ্টি বৃষ্টি, এই জন্য একটু ভালো লাগবে।
ভালো করে কষিয়ে নিব। আমার ছেলে বউ পাশে আসছে, আমার ছেলে বউ সবই করে দিতেছে, আমি রান্না করতেছি। দোয়া করবেন আমার ছেলের বউর জন্য, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। একটু লাড়াচাড়া কষিয়ে করে লাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আমার নাতিন হয়েছে ছেলের ঘরে, 7 মাস চলতেছে। আপনারা সবাই দোয়া করবেন। ভালো করে কষিয়ে নিব। আমি আলু ভেজে রাখছিলাম। আমি মাংসটা একটু বড় বড় পিস করি, আমার ভালো লাগে। আমি আলুও বড় বড় করে পিস করে রাখি, আমার ভালো লাগে। ভালো করে কষিয়ে নিব। আমার এক ছেলে এক মেয়ে, মেয়েকে বিয়ে দিছি। ভালো করে কষিয়ে নিব। এখন আলুটা দিব, ভাজিয়ে রাখছিলাম আলুটা। আলুটা বড় বড় করে কেটে নিয়েছি। পানি একটু গরম দিলাম, মাংসতে দিব পরে। আমার মাংস তরকারিটা কেমন হলো আপনারা জানাবেন। আলুটা ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিচ্ছি আলু। আমি গরম পানি দিব পরিমাণ মতো। একটু ঝোল ঝোল রাখবো, খিচুড়ি রান্না করছি তো আলু দিছি, এর জন্য একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি জিরা দিব, জিরার ফাঁকিটা দিয়ে নামাবো। আমার মাংস রান্না শেষ, একটু জিরা দিব। এখন রান্না শেষ প্রায়, জিরাটা দিয়ে 2-3টা লাড়া দিব। আপনারা সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। ভয় ভয় লাগে, আপনাদের দোয়ায় আমি সামনেতে যাব। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের মতো করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আমি নতুন, দেখে দিলাম। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।